প্রোগ্রামের দিন রাতে সাংবাদিক দম্পতি অর্ণব এবং নিতুকে নৃশংসভাবে হত্যা করা হয়। প্রথমবার তো আমাদের সিনেমাটা নিষিদ্ধ করে দেওয়া হয়, ব্যান করে দেওয়া হয়। পরবর্তীতে যখন গভর্নমেন্ট চেঞ্জ হয় তখন আমরা যখন আপিল করি আমাদের কোনো রকমের কার্ড দেওয়া হয় না। যে কার্ডটা আমি বানানোর চেষ্টা করছি সেই কার্ডটাই আমরা ইউজ করি। নতুন সেন্সর বোর্ডের কাছে মনে হয়েছে যে আগের সেন্সর বোর্ড এটাকে যুক্তি মানে অযৌক্তিকভাবে আটকানোর চেষ্টা করেছে, কারণ একটা ডিরেক্টরের রাইট আছে একটা ফিকশনাল গল্প বলা। তো যাই হোক, তো এই কারণে নতুন সেন্সর বোর্ড আমাদের ছেড়ে দিয়েছে। যেহেতু সেন্সর বোর্ড নিয়ে কথা হয়েছে, আমি একটু কথা বলতে চাই। আপনারা সেন্সর বোর্ডকে প্রশ্ন করবেন। আমরা শুনেছি যে সেন্সর বোর্ডে এখন সার্টিফিকেশন আছে। সার্টিফিকেশন মানে কিন্তু আমি সব ধরনের সিনেমা বানাতে পারবো। আমার ইচ্ছা হতেই পারে আমি একটা 18+ কন্টেন্ট বানাবো, 18+টা দেখবে। তো এখন শুনতেছি সেটাও মানুষ ব্যান করে দেয়। মানে এখন কিন্তু সেন্সর বোর্ডে যে আইন যেটা হয়েছে, নামে হয়েছে সার্টিফিকেশন বোর্ড, কিন্তু আইন আগেরটাই আছে আসলে। তো ওইটা অবশ্যই আমাদের ডিরেক্টর জন্য হুমকি। এইভাবে আসলে আমরা চাই সব ধরনের গল্প বলতে। তো সেই বলার ক্ষেত্রে সেন্সর বোর্ডের একটা অনেক বড় একটা ভূমিকা আছে। সেটা আমাদেরকে বারবার আটকে দেওয়া হয়। এখনো শুনছি অনেকগুলো গল্প সেন্সর বোর্ডে আটকে আছে। কোন আইনে আসলে আটকে আছে? আসলে আমাদের দেশে ওরকম কোন আইন নাই। যে যখন বসে তখন সেই আইন ক্রিয়েট করে নেয়। এটা একটা সমস্যা আমাদের এখানে। তো সেন্সর বোর্ড নিয়ে আমাদের যথেষ্ট কথা আছে। আমরা সেন্সর বোর্ড আমাদের গল্প বলতে ঠিকমতো দিচ্ছে না। আমাদেরকে অনেক ভয় ভীতি নিয়ে সিনেমা বানানো হচ্ছে। আপনারা আমাদেরকে বলেন, আপনারা এই সিনেমা এরকম কেন, শুধু এই ধরনের সিনেমা হচ্ছে কেন, আরো ডিফারেন্ট সিনেমা হওয়া উচিত। কিন্তু মেকাররা ডিফারেন্ট সিনেমা বানাতে পারে না, কারণ আগের থেকেই তাকে অলৌকিক একটা ভয় দেখানো হয় যে এটা সেন্সর বোর্ড পাস করবে না। আমার কথা হলো, যেহেতু এখন সার্টিফিকেশন বোর্ড আসছে, সবাই সব ধরনের সিনেমা বানাবে। দর্শক ডিসাইড করবে। হ্যাঁ, এখন আমি দেশ বিরোধী সিনেমা বানাতে পারবো না, আমি মুক্তিযুদ্ধ বিরোধী সিনেমা বানাতে পারবো না, অথবা ধর্মকে আঘাত করে সিনেমা বানাতে পারবো না। এছাড়া আমি যে কোনো গল্পের সিনেমা বানাতে পারি। আমি অ্যাডাল্ট সিনেমা বানাতে পারি। হ্যাঁ, আমার গল্পে লেখা থাকবে যে এই ছবিটা 18 বছর প্লাসের জন্য, এটা বাচ্চাদের জন্য না, তাহলেই হয়ে যাবে। তো আমরা চাই সার্টিফিকেশন বোর্ডটা যে কারণে সারা পৃথিবীতে এসেছে, সেটা যেন আমাদের বাংলাদেশে সেই জিনিসটা হয়, এটা আমাদের চাওয়া। থ্যাংক ইউ।